আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এখানে এই যে শোল মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো। আমার মশলাটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি মাছটা কষায় রান্না করতে পারছেন। এই ফাঁকে লাউ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি, এখানে মাছটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে লাউটা অ্যাড করে দিচ্ছি। মশলাটাও আর মাছটাও খুবই ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সবজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। প্লিজ এই পেশাতে যে আপু ভাই বোনেরা আছেন, আমাকে একটু বলে দিবেন, আমার পেজের রিস্ক কেন জানি কমে যাচ্ছে। আর আমি এত অসুস্থ যে আমি ভিডিও করতে পারতেছি না, রান্নাবাড়াও করতে পারতেছি না। খুবই কষ্ট হচ্ছে আমার রান্নাবাড়া করাটা। এটা কষানো দিয়ে দিয়েছি, মাছগুলো অনেক তলে পড়ে গেছে। বাট আমি শুধু এই সবজিটায় আমি আলাদা পানি কোনো অ্যাড করবো না, এই কষানির মাঝেই রান্না করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রচুর অসুস্থ, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। আর আপুরা ভাইয়ারা যারা এই পেশাতে আছেন, তারা একটু আমাকে বলে দিবেন আসলে কীভাবে কী করতে হয়। আমি তো নতুন কিছু বুঝতেছি না। আমার পেজের রিচ বাড়তেই আসছে না, কিছুতেই বাড়তেছে না, শুধু কমতেছে। আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।